আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটা আমি রান্না দিয়েই শুরু করলাম। আজকে আমি সকাল সকাল উঠেই রান্না বসাই দিয়েছি। তো আজকে বাড়িতে একটু কাজ আছে যার জন্য তো তাড়াতাড়ি করে রান্না করতেছি। এখানে আমি বরবটি আলু ভাজি করতেছি। আর এখানে আমি টাটকিনি মাছ রান্না করার জন্য তরকারি কষাইতেছি। তো আমার এটা হয়ে গেলে এখানে আমি মাংসও রান্না করব। আমার ছেলেটা আবার সবজির তরকারি একদম খাইতে চায় না। সে মাছও খাবে না। সে শুধু মাংস তরকারি দিয়ে ভাত খাবে। তো ছেলের জন্য আলাদা কইরা হইলেও মাংস রান্না করতে হয়। এই ভিডিওটা প্রায় মাসখানেক আগের করা ভিডিও। তখন গরম ছিল, এখন তো একটু ঠান্ডা পড়েই গেছে। এখানে আমি মাংসর তরকারির জন্য পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি এক এক করে এখন সব ধরনের মশলাও দিয়ে দিব। রান্নার কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এক এক জায়গায় এক এক রকমভাবে রান্না করে। যেহেতু মাংস রান্না করতেছি, তো ভাবলাম বিকেলে একটু পিঠার আয়োজনও করব। চিতই পিঠা, এটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, আর আমার ছেলেও পছন্দ করে। আমার হাসব্যান্ড বাজারে গেছে মাছ কেনার জন্য, তো ভাবলাম সকাল সকালে রান্নাটা শেষ করে ফেলি। বাজার থেকে মাছ আনলে কুটাকাটির একটা ভেজাল থাকে, তো তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিছি। এই তো আমার তর আমার তরকারি মোটামুটি কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি মাংস দিয়ে কষাবো এটা। ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না, এটা অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়, তাই বেশি ভেজাল নাই, এটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। ভাবতেছি এখানে আমি সব ধরনের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেমন রান্নাবান্না, আমার ঘরের কাজ, তারপরে স্কিন কেয়ার, এরকম আরও যা যা আছে সব ধরনের কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এটা রান্না হয়ে গেলে আমি এই ফাঁকে আমার মেয়েকে গোসল করাই দিব। গোসল করানোর শেষে আমার কিছু কাপড় চোপড়ও আছে, কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। মেয়ের কাপড়, ছোটো বাচ্চারা কাপড় অনেক তলায়, তাই বাচ্চার কাপড়গুলো আগেই ধুয়ে দিব। এই তো কথা বলতে বলতে আমার তরকারি রান্না হয়ে গেছে। হাজবেন্ডও বাজার থেকে চলে আসছে, এই যে দেখেন কি সুন্দর তরতাজা মাছ নিয়ে আসছে। তো এগুলো এখন কুটে নেব। আর দেখলাম বাজার থেকে আরও কিছু কিছু জিনিস আনছি, এখানে কলাও আনছে দেখলাম। কলাগুলো পাকা, আমার মেয়েও খায়, আমার ছেলেও কলা খুব পছন্দ করে, তো ওদের জন্য কলা নিয়ে আসছে। সব কাম শেষ করে এখন হাজব্যান্ডের সাথে একটু কাজে লেগে পড়লাম। এখানে এই বড় আম গাছটা আমরা উঠাবো, এটা বাড়ির পিছনে নিয়ে লাগাবো আমরা। আম খেয়ে আঠি ফেলা হয়েছিল, তো সেখান থেকে গাছটা হয়ে গেছে। গাছটা দেখে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, তাই ভাবলাম গাছটা এখান থেকে সরাই দিয়ে এখন তো গাছটা থল ধরে উঠানো হবে এখন। এই তো আমি আমার হাজব্যান্ডকে বাতাস করতেছিলাম, বললাম না এটা অনেক দিন আগের ভিডিও, তো তখন গরম ছিল, আমি তাকে বসে বসে বাতাসও করতেছিলাম এখানে। আমার শ্বশুরবাড়িতে আল্লাহর রহমত আছে, অনেক কিছুই একা একা হয়ে যায়, শুধু বিচি ফালায় রাখলেই হয়। তো এই তো আমরা গাছটা লাগানোর জন্য বাড়ির পিছন দিকে নিয়ে আসছি। বাড়ির পিছনে একটা কবর আছে, তো ওইখানেই লাগাবো। তো গাছটা এখানে লাগানোর শেষে গোসল টোসল করে খাবার দাবার শেষে এই যে রাতে রাতে আমরা পিঠা বানাইতাছি, চিতই পিঠা। আমি আগে কিছুই বানাইতে পারতাম না, তো হাজবেন্ডকে খাওয়ানোর জন্য শিখছি। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো পিঠা বানাইতে পারি। ইনশাল্লাহ সামনে আরও কিছু শিখে সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই তো কথা বলতে বলতে আমার পিঠাও প্রায় শেষের দিকে। তো আজকের মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে নতুনদের ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।